আগের ভিডিও বলেছি, এটাতেও বলছি, এটা কিন্তু টাইগার আই, এটা কিন্তু এই ক্লাসিকের সিগনিফাই। আচ্ছা আচ্ছা, মানে ক্লাসিক যে এটা তার। আর এই যে ক্লাসিক 350 ব্ল্যাকের মধ্যে দেখুন, অনেক কাস্টমাররা বলে আমি ওই রয়্যাল এনফিল্ডের আর্মি কালারের গাড়িটা দেখতে চাই। এই সেই আর্মি কালারের গাড়ি। আচ্ছা এটা আর্মি কালারের গাড়ি, এলইডি আর হ্যালোজিনের কম্বিনেশনে গাড়িটা খুব সুন্দর করে তোলে, আর যে কেউই দেখতে বলতে পারবে যে না এটা রয়্যাল এনফিল্ডের মিটিওর যাচ্ছে রাস্তা দিয়ে। ঠিক আছে, ইঞ্জিনের আওয়াজটা শুনুন। তো বন্ধুরা, যাযাবর বাবু ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আমি আছি এখন কোচবিহারের এনএন রোড। এই যে এই রোডটা হলো এনএন রোড। তো আমি আছি এখন কোচবিহারের রয়্যাল এনফিল্ড শোরুমে। তো চলুন, এর আগেও আমি রয়্যাল এনফিল্ডের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। তো আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হলো রয়্যাল এনফিল্ড শোরুম কোচবিহারের। চলুন ভেতরে যাই। তো ফাইনালি ভেতরে চলে এলাম। এই যে দেখুন। হ্যালো, কেমন আছো? এই তো ভালো। তুমি? আজকে আমি ভালো আছি। আজকে এনফিল্ডের কি ভিডিও হবে? আজকে দুটো বাইক নিয়ে কম্পেয়ার করবো ভাবছি। দুটো বাইক নিয়ে কম্পেয়ার হবে। আচ্ছা আচ্ছা, তোমার হচ্ছে ক্লাসিক 350 থাকবে, ক্লাসিক 350, ক্লাসিক 350 আর ক্লাসিক 350 সিগন্যালস এডিশনটা থাকবে, আচ্ছা, আর মেটিওর 350 থাকবে। মেটিওর 350। এই যে মেটিওর 350 আপনাদের জন্য প্রেজেন্ট করলাম। দেখুন নতুন কালারের মধ্যে এসছে গাড়িটা রয়্যাল এনফিল্ডের। আর ইয়ং জেনারেশনের প্রতিটা ভাই বন্ধু সবারই একটা আগ্রহ রয়্যাল এনফিল্ডের বাইকের উপর। আর এই যে ক্লাসিক 350 ব্ল্যাকের মধ্যে দেখুন। তো আজ আমি আপনাদের এই দুটো বাইকেরই রিভিউ এবং দুটো বাইকের কম্পেয়ার করে রিভিউ দেব। লুকিংটা দেখুন জাস্ট। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম কোচবিহারের শালবাগানে। এই যে আমার পাশে দুটো এনফিল্ডের বাইক রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওই যে দেখুন দুটো বাইক আসছে। এই যে দুটো বাইক চালিয়ে এলো। তো সবার প্রথমে মেটিওর 350। তো এটা সম্বন্ধে কিছু বলেন। মেটিওর 350 এটা হচ্ছে দ্য ইজি ক্রুজার বাইক। ঠিক আছে, ইজি ক্রুজার বাইক। এটা বেসিক্যালি এটা যে সমস্ত রাইডাররা হাইওয়ের উপরে লং রাইড করবে, ঠিক আছে, তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা বাইক। আর সেই সমস্ত কমফোর্টেবলির জন্য যে স্পেসিফিকেশানগুলো আছে, সেই স্পেসিফিকেশানগুলো আমি এখন আপনাদের সব দর্শকদের জানাবো। ঠিক আছে, কী কী স্পেসিফিকেশান আছে যেটার জন্য এটা লং রাইডের ক্ষেত্রে বেস্ট গাড়ি। আচ্ছা চলুন। ইঞ্জিনের আওয়াজটা শুনুন। সবার প্রথমে দেখাচ্ছি মিটিওর 350। আর মিটিওর 350-র যেগুলো স্পেসিফিকেশান লং রাইডের জন্য পারফেক্ট আর লং রাইডের জন্য বেস্ট করে তুলেছে এই গাড়িটার, তার যে স্পেসিফিকেশানগুলো আছে তা আমি এক এক করে তুলে ধরবো এখন। সর্বপ্রথমেই এর আমি যেটা হুইল আছে, সেই হুইল বেসটা, হুইল ডাইমেনশনটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, এই যে হুইলটা দেখছেন এটা হচ্ছে অ্যালয় হুইল। অ্যালয় হুইল 19 ইঞ্চির আপনার সাইজটা আছে 19 ইঞ্চি, আর এটা অ্যালয় হুইল দেওয়া আছে। আর টায়ার ডাইমেনশন হচ্ছে 100/90 19 ইঞ্চির সিএটেড টায়ার দেওয়া, ঠিক আছে। আর এটা কিন্তু সম্পূর্ণ টিউবলেস। আর এরপরেই এখানে আপনার ডিস্ক ব্রেকটা পাবেন আপনি বাইভরি ডিস্ক ব্রেক, যেটা ইউরোপিয়ান কান্ট্রির সব থেকে উন্নত মানের একটা কোম্পানি বাইভরি।
ঠিক আছে, বাইবরি ব্রেকিং সিস্টেম দেওয়া আছে, 300 এর ডিস্ক ক্যালিপার এখানে লাগানো আছে। আচ্ছা, আর এতে আপনার প্রথমে তারপরে আমি গাড়িটার হেডলাইট দিকে যদি তাকাই, হেডলাইটটা এত সুন্দর কম্বিনেশন আছে, এই হেডলাইটে এত সুন্দর কম্বিনেশন আছে, সেটা হচ্ছে প্রথমে যে আমার মেন হেডলাইটটা আছে সেটা কিন্তু হ্যালোজেন। এই যে লাইটটা যে জ্বলছে মেন লাইটটা, এটা হচ্ছে হ্যালোজেন, এটা হ্যালোজেন হেডলাইট। আর এর সাইডে যে আপনার একটা লাইট আছে ডিআরএলটা, সেটা এলইডি। রাস্তায় যখন রাত্রিবেলা এই গাড়িটা চলবে না, তখন এলইডি আর হ্যালোজেনের কম্বিনেশনে গাড়িটা খুব সুন্দর করে তোলে। আর যে কেউই দেখতে বলতে পারবে যে না, এটা রয়্যাল এনফিল্ডের মিটিওর যাচ্ছে রাস্তায়, ঠিক আছে। তারপরে ইন্ডিকেটর দেওয়া আছে, হ্যাজার্ড লাইট সিস্টেম দেওয়া আছে। আর আপনার তারপরে আমি এখানে নিয়ে আসবো সরাসরি আপনাদের মিটার ক্লাস্টারটাতে, ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার প্লাস অ্যানালগ দুটোই আছে এখানে। এখানে আপনি টপ স্পিড পেয়ে যাবেন 160, ঠিক আছে। আর এখানে আপনি ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারের যেগুলো সুবিধা আছে সেগুলো এখানে আপনি পাবেন। প্রথমে আপনি এখানে দেখতে পাবেন টাইম, গিয়ার শিফটিং, ট্রিপ এফ, কিলোমিটার বাগারা বাগারা। আর এই সাইডে যে সিস্টেমগুলো, ইন্ডিকেশন, ব্যাটারি ইন্ডিকেশন, এবিএস ইন্ডিকেশন, মাল ফাংশন ইন্ডিকেশন, এখানে গাড়ি যখন স্টার্ট হবে সবগুলো অফ হয়ে যাবে। যদি কোনো কারণবশত জ্বলে ওঠে তাহলে সেই জিনিসটা খারাপ আছে, মানে এটার মানে এটাই যে কোনো জিনিস যদি আগে খারাপ হয়ে যায় সেটা আপনি এখানে অটোমেটিক দেখতে পাবেন, ঠিক আছে। যেহেতু এই গাড়িতে কিক নেই, অনেকের ভয় আছে যে এখন তো রয়্যাল এনফিল্ড কিক দিচ্ছে না, তাহলে আমার গাড়ি যদি হঠাৎ করে বসে যায় আমি কি করব। তাহলে বাপিদা আমি একটা কথাই বলবো, সেই সমস্ত কাস্টমার, সেই সমস্ত দর্শক যারাই আমার এই ভিডিও দেখছে, এখানে কিন্তু ব্যাটারি ইন্ডিকেশন আগের থেকেই দিয়ে দিচ্ছে, মানে খারাপ হলে আপনি এখানেই বুঝতে পারবেন, খারাপ হলে আগের থেকেই আমার ব্যাটারিটা খারাপ হচ্ছে সেটা আমি এখানেই দেখতে পারবো, মনিটরিং করতে পারবেন। তার সেই সময়ই আমাকে তার স্টেপ যে আছে আমার সার্ভিস সেন্টার বা সার্ভিস কনসালটেন্ট যে আছে সেখানে আমার গাড়িটাকে দেখাতে হবে। তারপরে যে পরবর্তী ব্যাটারি চেঞ্জ বা ব্যাটারির চার্জের ব্যবস্থা তারা করে দেবে। আর এরপরে আমি চলে আসবো বাপিদা সোজাসুজি হ্যান্ডেলের ওপরে। এবার আমি দেখাচ্ছি আপনাদের এই গাড়িটার হ্যান্ডেল পজিশন, ঠিক আছে। এই গাড়ির যে হ্যান্ডেল পজিশন আছে এটা কিন্তু হাই হ্যান্ডেল বার বলে এটাকে, ঠিক আছে। কোনো কাস্টমার যখন এই গাড়িতে বসবে তার হ্যান্ডেল থেকে হাতটা থাকবে একদম এইরকম পজিশন, একদম স্ট্রেট থাকবে। অন্যান্য গাড়িতে যেরকম এরকম ভাঁজ হয়ে থাকে, বাট এই গাড়ির ক্ষেত্রে এটা একদম স্ট্রেট থাকবে হ্যান্ডেলটা। আচ্ছা, তারপরে আমি চলে যাব এর মেন যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সের মধ্যে একটা অন্যতম ফিচার্স হচ্ছে এই গাড়িতে কিন্তু ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে। চার্জিং পোর্ট আছে এই যে এটা, হ্যাঁ কোনো এই যে এটা কোনো রাইডার অনেক দূর রাইড করবে গাড়িটা, 200-300 কিলোমিটার, ঠিক আছে, বেশিও হতে পারে, অফ রোডে রাইড করতে গেছে সে, তখন তার মোবাইল চার্জের ক্ষেত্রে কিন্তু এটা একটা সহযোগী হয়ে যাবে। তারপরে আমি এর সাইড ইন্ডিকেটর, হর্ন আর ইগনিশন সুইচ, আর এটা হচ্ছে হ্যাজার্ড লাইট, মানে 4 ইন্ডিকেটরটা একসঙ্গে জ্বলবে, ঠিক আছে। আর তারপরে এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে, ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 15 লিটার ফুয়েল ট্যাঙ্ক, আর 5 লিটার হচ্ছে রিজার্ভ ক্যাপাসিটি। আর এর সিটিং পোস্টারটা সম্পর্কে আমি বলি, এর সিটিং পোস্টার কিন্তু অন্যান্য গাড়ির তুলনা থেকে আলাদা, বেশি আরামদায়ক, কারণ এটা ক্রুজার বাইক এই কারণ এর যে ফুট পজিশনটা আছে, কোনো কাস্টমার গাড়িতে বসলো, কোনো রাইডার যখন গাড়িতে বসার সময় তার তার ফুট পজিশনটা অনেকটা আগে থাকার কারণে তার পাটা অনেকটা রিল্যাক্সে থাকবে, আর তার হাতটাও সোজা হওয়ার কারণে লং রাইডের ক্ষেত্রে যে কোনো রাইডারের অনেক সময় ব্যাক পেন বা একটা যে টায়ার্ডনেস ফিল করে, সেই কিন্তু এই গাড়িটা রাইড করলে সেরকম হবে না, ঠিক আছে। এরপরে আমি চলে আসি সোজাসুজি পেছনের ডাইমেনশন যেটা আছে, টায়ার ডাইমেনশন, এটার ক্ষেত্রে আমি চলে আসি, ঠিক আছে। এটা তোমার 140/70 আর 17 ইঞ্চির টায়ার আছে, আচ্ছা, ঠিক আছে। এটাও অ্যালয় হুইল, 270 ডিস্ক ক্যালিপার উইথ বাইব্রি ব্রেক, সেম ব্রেকই আছে, কিন্তু সামনেরটা যেমন 300 আছে, এটা আছে 270। এবিএস আছে তো, এবিএস ডুয়াল চ্যানেল এবিএস, হ্যাঁ এবিএস এর ক্ষেত্রে ভালো কথা মনে করে দিলে, এটা আমার মনে ছিল না। এবিএসটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস। এই গাড়ি যদি কোনো রাইডার যদি 120-130 স্পিডে চলছে, সামন করে একটা হুট করে কিছু পড়ে গেছে, তখন যদি হুটহাট করে ব্রেক করে, চাকাটা কিন্তু স্কিড করবে না। এটা কিন্তু এই এবিএস, বাইব্রি এবিএস এর অন্যতম ভূমিকা। আচ্ছা, ঠিক আছে। আমি এই গাড়িটার ইঞ্জিন সম্পর্কে ডাইরেক্টলি বলবো, ঠিক আছে। এই গাড়িটার ইঞ্জিন কিন্তু
350 সিসির ইঞ্জিন, 350 সিসি, 350 সিসির ইঞ্জিন। আর এই গাড়িটার পাওয়ার সম্পর্কে আমি একটু আপনাদের বলি সংক্ষেপে। এই গাড়িটার ম্যাক্সিমাম টর্ক সেটা হচ্ছে 27 Nm, মানে 27 নিউটন মিটারের টর্ক আছে, 20.2 এর বিএসপি, আর আরপিএম হলো 6100। আরপিএম হলো 6100। হ্যাঁ, এই ইঞ্জিনটা কিন্তু বাপিদা এয়ার অয়েল কুলিং ইঞ্জিন, এয়ার অয়েল কুলিং ইঞ্জিন, এয়ার অয়েল কুলিং ইঞ্জিন। ইঞ্জিন হিট হবে, অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। এবার বলছি, এইটার কিন্তু ক্রুজার বাইকের সাসপেনশন খুব স্মুথ হওয়া দরকার। সেই জন্য আমাদের রয়্যাল এনফিল্ড কোম্পানি এই যে ফ্রন্ট সাসপেনশনটা দেওয়া আছে, এটাকে টেলিস্কোপিক সাসপেনশন বলে। টেলিস্কোপিক সাসপেনশন, এটাতে অনেকটা স্মুথ ফিল করে রাইডাররা, ঠিক আছে। আর পিছনে যেহেতু এই যে টেল ল্যাম্পটা দেখছো, এটা কিন্তু এলইডি হয়। কারণ কোনো কাস্টমার যখন হুট করে ব্রেক করবে না, পিছনে কোনো এক ব্যক্তি এই গাড়িটা দেখে অসাধারণ পাগলের মতন হয়ে যাবে যে না, এটা মেটিওরেই একমাত্র এই টেল ল্যাম্পটা দেওয়া আছে। আচ্ছা, দুর্দান্ত লাগলো। সব কথার শেষ কথা, যে এই গাড়িগুলো মাইলেজ কিরকম দেয়? এই গাড়িগুলো মাইলেজ 36 এভারেজ মাইলেজ। আপনি যেভাবে চালান 36 এভারেজ মাইলেজ আপনি মানে পাবেনই। আর বাকিটা হলো মানে রাইডারের উপরে, সে কিরকম চালাচ্ছে, রাইডারের উপরে, অবশ্যই রাইডারের উপরে। কারণ অনেকে হুটহাট ক্লাস করে, অনেকে হুটহাট ব্রেক করে, অনেকে দুমদারাক্কা গাড়ি চালায়। সেই সমস্ত রাইডাররা তাদের নিজের উপরে নির্ভর করে যে মাইলেজটা গাড়ি কত দেবে। বাট বেশিরভাগ কাস্টমার আমার শোরুমে যারা আসে, আমি যাদের কাছে গাড়ি বিক্রি করেছি, তাদের ফিডব্যাক অনুযায়ী ওই কেউ বলে 35 দিচ্ছে, কেউ বলে 38 দিচ্ছে, কেউ বলে 40ও দিচ্ছে। তো আমি এভারেজ 36 বলি। আমি 36ই বলবো, কারণ এটা আমার নিজের ওপিনিয়ন। আচ্ছা, এই যে গাড়িটা আছে, এই গাড়িটার মধ্যে কটা কালার হয়ে থাকে? এই গাড়িটার কালার দাদা 12টা কালার অপশন। 12টা কালার অপশন উইথ 4টে মডেল। 4টা মডেলের মধ্যে টোটাল 12খানা কালার আছে। আচ্ছা, টপ মডেল, বেস মডেল, সেকেন্ড মডেল, এগুলো মিলিয়ে টোটাল 4টা কালার মডেল। 4টা মডেলে মোট 12টা কালার আছে। আচ্ছা, তাহলে এটা কোন মডেল? এটা হচ্ছে মেটিওর 350 বেস মডেল। এটা ফায়ারবল রেড বলে। ফায়ারবল রেডের মধ্যে ফায়ারবল ব্লু হবে, ফায়ারবল ম্যাট গ্রিন হবে, ফায়ারবল ব্ল্যাক হবে, বাস এই 4টে কালারই হবে। আর এটার আমি বলে দেই বাপিদা, এটার যে কাস্টমার এটা নিতে মানে ইন্টারেস্ট আছে তাদের বলি, এটার এক্সশোরুম প্রাইস হচ্ছে 2,05,900 টাকা। আর এটার ওয়েস্ট বেঙ্গল প্রাইস হচ্ছে 2,38,000 অ্যাপ্রক্স। 2,38,000 টাকা, ঠিক আছে। মানে এটা কি অন রোড প্রাইস? 2,38,000। এই প্রথম আমি অন রোডের কথা বলছি বাপিদা তোমার ভিডিও। এটার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অন রোড প্রাইস 2,38,000 অ্যাপ্রক্স। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম দাম হয়ে থাকে। ঠিক আছে বন্ধুরা, আমি আশা রাখছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো এরপরে দেখছি এটা হলো আরেকটি শানদার বাইক, এনফিল্ডের ক্লাসিক 350। হ্যাঁ, ক্লাসিক 350 সিগন্যাল এডিশন বাপিদা। এখন আমি বলবো সিগন্যাল এডিশন। হ্যাঁ, সিগন্যাল এডিশন। তো আমি প্রথমেই বলবো, কারণ এর আগে ভিডিওটা বা শোরুমে আমাদের অনেক কাস্টমার আসে, তাদের একটা জিনিস অসুবিধা হয় যে আমি শোরুমে ডিসিশন নিতে অসুবিধা হয় যে আমি কোনটা নেব। এটাও 350, মেটিওরও 350, হ্যাঁ, বাট আমি শোরুমে গিয়ে কোনটা চয়েস করবো। কাস্টমার আসে, টেস্ট রাইড করে, তাও তারা চিন্তা ভাবনা করতে মানে ডিসিশন নিতে পারে না, কোনটা নিতে পারে না, আগের দিন না পরের দিন এরকম করতে করতে অনেকটা সময় যায়। তো আমি এই ভিডিও যারা দেখবে তাদের ক্ষেত্রে খুব ইজি হবে ব্যাপারটা, যে এই দুটো বাইকের মধ্যে কি কি বেসিক তফাৎ আছে। আচ্ছা, ওর জন্য আমি প্রথমে মিটিওরের স্পেসিফিকেশন বললাম। এখন আমি মিটিওরের থেকে এটাতে বেশি আছে, আর এটার থেকে মিটিওরে কি বেশি আছে, এই দুটোর কনফিউশনটা আমি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝিয়ে দেবো। এই দুটোর মধ্যে ডিফারেন্স আমি কাস্টমার আবার বললাম, এই দুটোর মধ্যে বলবো, এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা বুঝিয়ে দিব। আচ্ছা, এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা আমি আজকে দর্শকদের বুঝিয়ে দেব। এই যে দেখুন কমপ্লিট গাড়িটা, এই কালারটা বোধহয় খুব রিয়ার কালার, খুবই রিয়ার কালার। এই গাড়িটা মানে এই কালারটাই সবসময় সব শোরুমে স্টক থাকে না। তো এটার ব্যাপারে বলুন। এটা এই কালার যেটা আছে, প্রথমে বলি কালার। এই কালারটা কিন্তু অনেক কাস্টমাররা বলে আমি ওই রয়্যাল এনফিল্ডের আর্মি কালারের গাড়িটা দেখতে চাই।
এই সেই আর্মি কালারের গাড়ি। আচ্ছা, এটা আর্মি কালারের গাড়ি, ঠিক আছে। তো এটার স্পেসিফিকেশনটা বলেন। এটা স্পেসিফিকেশন বলি, ঠিক আছে। প্রথমেই আমি আসি এর এই যে ক্লাসিকটা যে আছে, ঠিক আছে, এই যে সম্পূর্ণ বাইক ক্লাসিক, এই ক্লাসিকটা কিন্তু রয়্যাল এনফিল্ডের সব থেকে পুরনো বাইক, ঠিক আছে, সব থেকে পুরনো বাইক, যেটা রয়্যাল এনফিল্ড এর 1950-এর আগে, মানে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, সেই দশক থেকে শুরু হয়েছে। যে একটা মডেল ছিল তখন রয়্যাল এনফিল্ডের জি টু, সেই মডেলের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে রয়্যাল এনফিল্ড আজকের দিনে এই মডেলটা লঞ্চ করেছে। এই যে এর আগের ভিডিওতেও বলেছিলেন আপনি কথাটা, এই যে এই নাম্বারটার গল্প বলেছিলেন। হ্যাঁ, এই নাম্বারটা আমি গল্প বলেছি, বাট আজকে ক্লাসিকের আমি পুরো ক্লাসিক সেগমেন্টের আমি গল্পটা বলছি। ক্লাসিকটা পুরোটাই রয়্যাল এনফিল্ডের যে জি2 মডেল আছে, সেই জি2 মডেলের দ্বারা ইন্সপায়ার্ড। আচ্ছা, ঠিক আছে, সেই রকম রেট্রো লুকসের সঙ্গে গাড়িটা আসে, কিন্তু এর মধ্যে মডার্ন যে ফিচার্স আছে সেই ফিচার্সে ভরপুর আছে, ঠিক আছে। সেই মডার্ন ফিচার্সগুলো আমি বলবো, পাশাপাশি মিটিওরটার প্রথমেই এর হুইল ডাইমেনশনটা বলি, ঠিক আছে। ওই সেম 110/90 টায়ার, ঠিক আছে। হ্যাঁ, এটাও কিন্তু সিএটের দেওয়া আছে আপনার, তোমার 19 ইঞ্চির হুইল সাইজ, 300 এর ডিসক্যালিপার, এটাও বাইব্রিড সেম, মানে এটার মধ্যে স্পোক রয়েছে আর ওটা অ্যালো হুইল, এটাই হচ্ছে ডিফারেন্স। মিটিওরটা হচ্ছে টিউবলেস, এটা হচ্ছে টিউব টায়ার। বাট আচ্ছা। এটাতে কিন্তু আপনি কোম্পানি থেকে চাইলে কোম্পানি থেকে কাস্টমাইজ করে অনেক কিছুই করতে পারেন, টিউবলেসও করতে পারেন, অ্যালো হুইলও লাগাতে পারেন, এটা মামুলি ব্যাপার, ঠিক আছে। এরপরে এর মিটার কনসোলটা একটু আলাদা, বাট স্পেসিফিকেশন সেম। এখানেও অ্যানালগ রয়েছে, ঠিক আছে। এখানেও ডিজিটাল অ্যানালগ রয়েছে, প্লাস যেটা ক্লাস্টার মিটার সেটাও রয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, ডিজিটাল মিটার প্লাস অ্যানালগ দুটোই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে ওটার যেমন 15 লিটার, এটা 13 লিটার, কিন্তু রিজার্ভ ক্যাপাসিটি সেম। আচ্ছা, রিজার্ভ 5 লিটার, রিজার্ভ 5 লিটার। এটাতেও চার্জিং পোর্ট আছে, মিটিওরেও চার্জিং। এটা চার্জিং পোর্টটা কোথায়? এইখানে সেম, মিটিওর, আচ্ছা আচ্ছা, মিটিওরও সেম জায়গায়। মিটিওর এবার হচ্ছে মিটিওর হচ্ছে ক্রুজার বাইক, এটা কিন্তু রোডস্টার বাইক। রোডস্টার বাইকটার মানেটা কি? রোডস্টার বাইক হচ্ছে রোডস্টার বাইক, যেগুলো বাইক সব সময় ইউজ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রোডস্টার বাইক সেগুলোকেই বলে, মানে প্রতি মুহূর্তে যে জিনিসটা কাজে লাগে এটাকেই রোডস্টার বলে। রোডস্টার। আমার জিজ্ঞেস করার কারণ হলো অনেক অডিয়েন্সই হয়তো বুঝবে না রোডস্টারের বাইকের মানেটা কি, তার জন্যই আমি জানি, তাও আমি এর জন্যই আমি প্রশ্নটা করলাম। রোডস্টার আমাদের ইন্ডিয়ান মার্কেটে সবথেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে রোডস্টার বাইক। বেশিরভাগ বাইক কিন্তু রোডস্টার বাইক আছে, এগুলো বাইকের সেগমেন্ট বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাইকের সেগমেন্টের মধ্যে রোডস্টার একটা, ক্রুজার একটা, মিটিওরটা ক্রুজার বাইক, এটা রোডস্টার বাইক, ঠিক আছে। আর এটা রোডস্টার হওয়ার কারণে এটার ফুটপ্যাক কিন্তু পায়ের সোজাসুজি, ফুটপ্যাক পজিশন হচ্ছে একদম, এই যে ফুটপ্যাক পজিশনটা হচ্ছে সোজাসুজি, পায়ের সোজাসুজি, ঠিক আছে। আর হ্যান্ডেলটা রাইজ হ্যান্ডেলবার। আচ্ছা, রাইজ হ্যান্ডেলবার। মিটিওরটা যেমন স্ট্রেট হ্যান্ডেলবার, এটা হচ্ছে রাইজ হ্যান্ডেলবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মিটিওরে আমি একটা জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে এখানে ডিআরএল আছে, এখানে কিন্তু টাইগার আই দেওয়া আছে। এটা চাবি অন করলেই বাঘের চোখের মতন জ্বলবে, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, ঠিক আছে। আগের ভিডিও বলেছি, এটাতেও বলছি, এটা কিন্তু টাইগার আই, এটা কিন্তু এই ক্লাসিকের সিগনিফাই। আচ্ছা আচ্ছা, মানে ক্লাসিক যে এটা তার পরিচয়, ঠিক আছে, বাঘের চোখের মতন। হ্যাঁ, এই যে দেখুন, আর এই যে হেডলাইটের চারদিকে এটা মিটিওরে আছে, এটা মিটিওরে আছে, এই চারদিকে হেডলাইট, এটাই ডিফারেন্স। এটাও হ্যালোজেন লাইট, এটা হ্যালোজেন, পুরোপুরি হ্যালোজেন। এটা সম্পূর্ণটাই হ্যালোজেন লাইট। আর 13 লিটারের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি। পজিশন হচ্ছে আপরাইট সিটিং পজিশন। আর এটার ইঞ্জিন স্পেসিফিকেশন যেটা আছে, সেটা কিন্তু সেম মিটিওরের ইঞ্জিন স্পেসিফিকেশন। আর বলছি না নতুন করে, মিটিওরে একবার বললাম, সেম যা আছে, ডিটো ইঞ্জিন দেওয়া আছে, ডিটো চেসিস দেওয়া আছে। এই যে এখানেও কিকার নেই আপনার, হ্যাঁ, কিকার নেই, বাট মিটিওরে যেই ইন্ডিকেশনগুলো এই মিটার ক্লাস্টারে দেখাবে, সেম মিটার ক্লাস্টারে কিন্তু দেখাবে। এই মিটার ক্লাস্টারে ওই সেম জিনিসই দেখাবে, ঠিক আছে। তো পিছনের টায়ার ডাইমেনশনটা হচ্ছে মিটিওরের থেকে একটু আলাদা। মিটিওরেরটা হচ্ছে 17 ইঞ্চি, এটা কিন্তু 18 ইঞ্চি, কিন্তু টায়ার সাইজটা সেমই আছে। এটাও 270 ডিস্ক ব্রেক, মিটিওরও 270 সেমই আছে, শুধু এটা 18 ইঞ্চি। ডুয়াল চ্যানেল এবিএস, এয়ার অয়েল কুলিং ইঞ্জিন। এটার ওই ডিস্ক ব্রেক যেটা আছে ওটা 270
mm এর ডিস্ক ব্রেক দেওয়া আছে, সেম মিটিওরে যেটা দেওয়া আছে, কিন্তু এটার টায়ার সাইজটা হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চি। মিটিওরটা যেমন 17, এটা কিন্তু 18 ইঞ্চি, ঠিক আছে। আর এটার পিছনের টেল লাইটটা কিন্তু অসাধারণ টেল লাইট। হ্যাঁ, ওই সেম দুটো নিউ ডিজাইনে ডিজাইনের। আগের মডেলে, আগের ক্লাসিক মডেল একটু অন্যরকম ছিল, বাট এটা কিন্তু নিউ ডিজাইনে নিউ টেল লাইটটা হ্যাঁ, লঞ্চ করেছে নিউ ডিজাইনে। ঠিক আছে। আর দুটো ওই ডিশ ব্রেক রয়েছে, ডুয়েল চ্যানেল ABS সমেত। এইবার আমি দুটোর কমন জিনিস, যেটা চেসিস, মিটিওরে সেম চেসিস দেওয়া আছে, ক্লাসিক 350 তেও সেম চেসিস দেওয়া আছে। সেম চেসিস দেওয়া এই রয়েছে। চেসিসের সম্পর্কে আমি এই চেসিসটার সম্পর্কে একটু বলি যে সুবিধাটা কি আছে। এটা কিন্তু টুইন ডাউন স্পাইন ফ্রেম বলে। এই যে চেসিসটা দেওয়া আছে, এই চেসিসটাকে টুইন ডাউন স্পাইন ফ্রেম বলে, ঠিক আছে। মাঝখানে পার্ট করা আছে। আর এই চেসিসের অ্যাডভান্টেজ, সুবিধাটা হচ্ছে, আমি যখন কোনো রাইডার, ঠিক আছে, কোনো রাইডার যখন গাড়িটাকে কর্নারিং করবে, কর্নারিং করার সময় গাড়িটা একদিকে হেললেও গাড়িটার ব্যালেন্সটা ঠিক থাকবে। বাহ। আর এই চেসিসের জন্য ওভারঅল গাড়ির যে ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটা কিন্তু কম হবে। ভাইব্রেশন কিন্তু নেই বললেই চলে, একটু হলেও হতেই পারে, একটু হয়, বাট কোম্পানি কিন্তু ক্লেম করে 0 ভাইব্রেশন, ঠিক আছে। আমিও ভাইব্রেশন পাইনি, বাট কোনো কাস্টমার বলে একটু ভাইব্রেশন হয়, ঠিক আছে। এই সেম চেসিস কিন্তু মিটিওরেও দেওয়া আছে, দেখে নিন ভালো করে দেওয়া রয়েছে। সেম চেসিস মিটিওরেও দেওয়া আছে। আচ্ছা, তো এটার প্রাইস কি রয়েছে এই মুহূর্তে? এই মুহূর্তে এটার এক্স-শোরুম প্রাইস রয়েছে 2,13,852 টাকা। 2,13,852 টাকা। 852 টাকা। আর এটার ওয়েস্ট বেঙ্গল প্রাইস, অন রোডে ওয়েস্ট বেঙ্গলের প্রাইস রয়েছে 2,47,000 সামথিং। 2,47,000 সামথিং। ঠিক আছে, আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমটা রয়েছে কোচবিহার NN রোড, অপোজিট সাইড ম্যাক্স, নিয়ার জয়লক্ষ্মী নার্সিংহোম। দোকানের কন্ট্যাক্ট নাম্বার, কটায় খোলে কটায় বন্ধ হয়? দোকান আমাদের শোরুম ওপেনিং টাইম হচ্ছে 9:30 আর ক্লোজিং টাইম হচ্ছে 7:30। আমি দেবব্রত দাস, সিনিয়র সেলস কনসালটেন্ট হিসাবে জয়েনিংয়ে আছি। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7477170778। ঠিক আছে। আমার ভাই, আমার কলিগ হিরণময় বর্মন, ও রয়েছে, ও সেলস কনসালটেন্ট হিসাবে রয়েছে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ক্লাসিক 350 এবং মেটিওর 350 দুটো বাইকের রিভিউ দেওয়া হলো। তো আশা রাখছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। আর আপনারা যারা নতুন এনফিল্ড বাইক নিতে চান, অবশ্যই কোচবিহারের এনফিল্ড শোরুমে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।